রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এই যে তোমরা তো সবাই জানো, বাবু সকালেই একদম স্কুল থেকে 7টার মধ্যে ও গাড়িতে উঠে যায়। তো তারপরে ওকে তোলা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আমার কাছে। সকালেই ছোট বাচ্চাদের ঘুম থেকে তোলা সত্যি আমার কাছে তো চ্যালেঞ্জের ব্যাপার। তারপর ওকে উঠিয়ে ব্রাশ করালাম, তারপর ওর টিফিনটা আমি আগেই বানিয়ে নিয়েছি। তারপর ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে রেডি করিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। ওদিকে ওর টিফিন বানানো, ওকে রেডি করে তুলে দিয়ে আসা, এসে তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দিয়েছি। তারপর নিজেও কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে ঠাকুরকে জল দেওয়া আমার হয়ে গেছে। তো এদিকে সমস্ত কাজগুলো কিন্তু টুকিটাকি আমার হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতো। তো ওদিকে জামা কাপড়গুলো মেলে তারপর আমি ঠাকুরকে একটু জল দিয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি, কয়েকটা ফুল ফুটেছে গাছে, সেগুলো তুলে নিয়ে যাব নিচে। তো গোপুষণার জন্য হচ্ছে গিয়ে ফুলগুলো তুলে নিলাম, নিচে গিয়ে তারপর হচ্ছে গিয়ে পুজোটা দেবো, নিজেও একটু ফ্রেশ হয়ে নেবো আর কি। তো এখন চলে এসেছি নিচে এসে যে ফার্স্টে আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর এই সকালের দিকে একটা টাইমই হচ্ছে পাওয়া যায় অল্প একটু, যেটাতে আমি স্কিন কেয়ারটা করে নিই। তারপর তো রান্না বান্না সমস্ত কিছু কাজ চলতেই থাকে, তখন আর এসব করার সময় হয় না। তো ওদিকে একটু নিজে রেডি হয়ে চলে এসেছি পুজোটা দিতে। আর জানো তো, এই সকালে স্নান করে পুজোটা করলে না আমার মধ্যে দেখেছি অনেক একটা পজিটিভিটি আমি ফিল করি, যেটা সত্যি বলে বোঝানো যায় না। আর এই পুজোটা না করলে সকালে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো তোমরা কিন্তু চাইলে পুজো স্নান সকালে করে দেখতে পারো। আমার মনে হয় মনে অনেকটা শান্তি আসে আর পজিটিভিটি ফিল হয়। আর বাড়ির জন্যও কিন্তু সকাল সকাল পুজোটা খুবই ভালো। তো ওদিকে কিন্তু কাজকর্মগুলো সেরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে প্রথমেই দেখো একটা আম পুড়িয়ে নিয়েছি আমি। আজকে না বানাবো একটু আমের শরবত। ভীষণ তো গরম পড়েছে, আর এই গরমে কিন্তু আমের শরবত খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য আমি প্রথমে আমটা পুড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো রোজ হচ্ছে শুকনো লঙ্কা গোটা, তা সেগুলোকে একটু আগে খোলায় ভেজে নিয়েছি। আর তারপর হচ্ছে জিরে আর কালো জিরে দিয়েছি। ওগুলো হচ্ছে গিয়ে তোমার দাদাভাই তো তোমরা সবাই জানো প্রত্যেক দিন আলু কাবলিয়ে নিয়ে যায়, সেজন্য না ওর মশলাটা লাগে। আর মশলাটা প্রত্যেক দিন বানানো না সম্ভব হয় না তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তো সেই জন্য ভাবলাম যে একটু অল্প বেশি করে বানিয়ে রাখি। আর এদিকে হচ্ছে একটু গোলমরিচও ছিল, সেগুলো কিন্তু একটু গুঁড়ো করে রাখছি। আমি এমনি নর্মাল দোকান থেকে কিনি না, গুঁড়ো করেই রাখি। তো মশলাগুলো বানিয়ে নিয়েছি। মশলাগুলো বানিয়ে এদিকে আঙুরগুলো ধুয়ে বাপির জন্য একটু জুস বানিয়েছি। তো বাপি প্রত্যেক দিন না হলেও কিন্তু কম বেশি করে কিন্তু জুসটা সপ্তাহে প্রায় 2-3 দিন খাই। এমনিতে ফল তো খাই, টিফিনে দিয়ে দিই আমি, তোমরা তো জানো। আর এদিকে দেখো ওদিকে জুসটা দেওয়ার পর এদিকে সবার জন্য একটা করে কিন্তু রোল বানাচ্ছিলাম। প্রত্যেকদিন তো রুটি তরকারি মুড়ি এই সমস্ত কিছু খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম খাই। সেজন্য ভাবলাম যে সবার জন্য একটা করে রোল বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাকে আর তরকারির ঝামেলাটা করতে হবে না। তো এদিকে বানিয়ে নিয়ে তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম, ও শুয়েছিল। তারপর কিন্তু আমি অনেকক্ষণ পেরিয়ে গেছে, আমি ওর গদিটা কিন্তু রোদে দিয়েছিলাম। যেহেতু অনেকদিন ধরে আমাদের দিকে বৃষ্টি টিষ্টিও হচ্ছিল, তারপর হচ্ছে গিয়ে তোমার বাবু একটু জল ঢেলে দিয়েছিল, সেজন্য ভাবলাম যে না গদিটা একটু রোদে দিই। আর মা আর আমি দুজন মিলে কিন্তু গদিটা রোদে দিয়েছিলাম। তবে মা কিন্তু এখন আর নেই, মা ও বাড়িতে চলে গেছে। সেজন্য কিন্তু আমি একাই বয়ে নিয়ে এসেছি। আর এটা না ভীষণ ভারী, একা কিন্তু করতেও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কেউ তো থাকে না, সেজন্য কিন্তু আমাকে নিজেকেই করতে হয়। তো তারপরে কিন্তু ওদিকে ঠিকঠাক করে বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর একদম ঘর থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে গিয়ে একদম রান্নাবান্নার কাজের দিকে যাব আর কি। তো ভাবলাম যে ঘরের এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, তারপর রান্নার দিকে যাব। তো এখন আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর এখন তোমার দাদাভাই ও বাড়ি থেকে একবার এসেছে এখানে। আর আগের ব্লগে না বর্ণালীতে দিদিভাই কমেন্ট করেছো গাছপালা বাচ্চার মতো, টবের গাছ তো অনেক যত্ন করতে হয়। হ্যাঁ গো দিদিভাই, টবের গাছ অনেক যত্ন করতে হয়, যেটা যারা করে তারাই শুধুমাত্র জানে যে টবে গাছ লাগালে কি যত্ন করতে হয়। আর একটা গাছ ছোট থেকে লাগিয়ে সেটাকে যত্ন করে বড় করে সেটা যদি ওরকম শুকিয়ে যায়, মনে যে কি কষ্টটাই লাগে সেটা কিন্তু সেই একমাত্র জানে। আর আমি কিন্তু গাছ ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।
আর গোপী লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, হ্যাঁ গো ঘরের মানুষ ঘরে না থাকলে সত্যি খারাপ অবস্থা হয়। হ্যাঁ গো দিদিভাই, ঘরের মানুষ ঘরে একদিন না দুদিন না থাকলে দেখবে আর সংসার করতে করতে মানুষের এমন একটা অভ্যাস হয়ে যায়, দেখবে তুমি যখন তোমার নিজের একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন তুমি সংসারটা এমনভাবে ভালোবেসে ফেলবে যে কোথাও গিয়েও কিন্তু কোনোদিন মন টেকে না। শুধু মনে হয় যে কখন ঘরে যাব, আমার ঘর সংসারের জিনিসগুলো কি হচ্ছে, এটাই কিন্তু মাথায় ঘোরে। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। আর তুমি অনেক অনেক ভালো থেকো, আমার প্রতিটা ভিডিওতেই প্রায় কমেন্ট করো। তো ওদিকে একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তোমাদের দাদাভাই বললো যে একটু তাড়াতাড়ি বের হবে, সেজন্য কিন্তু পুরো রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ঠিকই। তবে আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে ওই মাটন করেছিলাম, তোমরা তো দেখলি, তার সঙ্গে সবজি আর হচ্ছে গিয়ে টক, এই সমস্ত কিছুই করেছিলাম, আর বেশি কিছু করিনি। তো ওদিকে রান্নাবান্না তো আমার হয়ে গেছিলো। তারপরে যে গ্যাস ওভেনটা আমি খুব ভালোভাবে কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর অল্প অল্প করে চেষ্টা করি যে এগুলো মুছে রাখার আর কি, তা না হলে নোংরাটা বেশি হয়ে যায়। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছে, ওদের খাবার টাবার সমস্ত কিছু কিন্তু আমি অফ ক্যামেরাতে রেডি করে দিয়েছি। তারপর ও হচ্ছে গিয়ে বেরিয়ে যাচ্ছে, এবার মা আসবে, তা আমরা বাবুর জন্য ওয়েট করব। চলো আজ আসি, আবার পরের দিন অনেক গল্প অনেক কথা হবে। টাটা সবাই।